তথ্য প্রযুক্তির উদ্ভাবন এবং ব্যবহারের মধ্য দিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও পরিষেবায় ইতিমধ্যে মাইলফলক সৃষ্টি হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইন্টারনেটের মাধ্যমে উপজেলা বা জেলা সদরের সরকারি হাসপাতালগুলোতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চলছে টেলিমেডিসিন চিকিৎসা সেবা। টেলিমেডিসিন একটি অত্যাধুনিক চিকিৎসা মাধ্যম, যেখানে রোগীরা দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালসমূহ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পেয়ে থাকে। এই সেবা চালুর পর এই কেন্দ্রগুলোর মাধ্যমে রোগীদের ভ্রমণের কষ্ট লাঘব সহ আর্থিক সাশ্রয় হয় এবং উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ সম্ভব হয়। এর ফলে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য উচ্চ পর্যায়ের হাসপাতাল সমূহে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পেশেন্টের সাথে কথা বলতে হবে। হ্যাঁ বলেন, এবার সমস্যা বলেন। স্যার এর হচ্ছে 1 মাস থেকে সমস্যা চুলকানি হয় স্যার, এই যে মুখে যে র্যাশগুলো এতক্ষণ ছবি দেখাইলাম। ওর বয়স কত? বয়স কত? 2 বছর স্যার। 2 বছর, আচ্ছা ঠিক আছে। ওকে একটা অ্যান্টিবায়োটিক্স দিবেন, আর হচ্ছে টপিক কটে কাজ হবে না, ওকে অলিভ অয়েলের সাথে ইজেক্স অয়েন্টমেন্ট দিয়ে 2 বার করে লাগাতে দেন। কোথায় থেকে জানছেন যে এই ধরনের সেবা এখানে দেওয়া হয়? আমি আমাদের ওখানে অনেকটা একজন আলাপ আলোচনা করছিল যে ওই জায়গায় এরকম চিকিৎসা হয়, এই জন্য আমি আর কি এখানে আছি। দুই হাতেই কতদিন ধরে বললেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ, আচ্ছা। ওকে একটা অ্যান্টিবায়োটিক্স দিবেন অবশ্যই, অ্যান্টিস্টামিন দেন, আর হচ্ছে লুটিসন অয়েন্টমেন্টটা দেন 2 বার করে। পেশেন্ট জেসমিন, তার বয়স 37 বছর। তো পেশেন্টের কমপ্লেইন হচ্ছে তার পুরো মাথা জুড়ে ব্যথা, মানে হেডেক আছে, তারপর তার ঘাড় ব্যথাও করে, নেকেক আছে, তার চোখ ব্যথা করে, আইক মানে হেডেক নেকেক আইক সব একসাথে আছে স্যার। প্রায় 1 বছর ধরে তার এরকম, এবং 1 বছর আগে তার মাথায় একটা ট্রমার হিস্ট্রি ছিল। তো তারপর থেকেও স্যার এরকম ব্যথাটা বাড়ছে এবং গত 1 সপ্তাহ ধরে ব্যথাটা বেশি। ব্লাড প্রেশার আছে? প্রেশার স্যার বাবা হচ্ছে 110/80 স্যার, নরমাল আছে। নিয়মিত খায় না, যখন প্রেশারটা বেশি পাওয়া যায় তখন খায়। মাথায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে ছিল শুধু মানে দরজিন খাইছিল। জি স্যার। এখন যেটা হচ্ছে যে ওনার প্রেশার ঘন ঘন মাপতে হবে, মনিটর করতে হবে। যদি প্রেশার বেশি পাওয়া যায় ওনাকে একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অ্যাড করতে হবে। আপনি যে সেবাটা নিচ্ছেন সেই সেবাটা এখানে দেওয়া হয় কিভাবে জানছেন? কিন্তু আজকে থেকে জানলাম যে আমি যখনই জানালাম মানে রিসেপশনের এখানে, তখনই বললো যে তুমি অমুক নম্বরে যাও, তোমাকে ওইখানে অনলাইনে মাথাটা চেক আপ করবে, দেখাবে আর কি, ডাক্তার ভালোভাবে দেখে দেবে। ভালোভাবে ট্রিটমেন্ট হয় এটা আপনি জানছেন কিভাবে? আশেপাশে আমি কারো থেকে জানি না, আমার থেকে আমার শুরু হবে। আল্লাহ রহম করো। স্যার এই পেশেন্টটা হচ্ছে ওর ছোটকাল থেকে এক্সেমা সমস্যা আছে। এখন গত 5 বছরের সমস্যা ছিল না, এখন আবার হঠাৎ করে বেড়ে গেছে। পেশেন্ট আগে কি খেয়েছে সেটা আমাকে বলতে পারেনি। এখন পেশেন্টের চলছে হচ্ছে ক্লোটিডাসন আর স্যালিসাইলিক অ্যাসিডের কম্বিনেশন, সে অয়েন্টমেন্ট চলছে, আর হিস্টাসিন মিশিয়ে খাচ্ছে, সে হিস্টামিন খাচ্ছে। তো আপনার তো ঢাকা আসতে হচ্ছে না, তাই না? আপনি ওখান থেকে চিকিৎসাটা পাচ্ছেন, তো কেমন মনে হচ্ছে আপনার? টেলিমেডিসিনের অন্যতম সুবিধা হচ্ছে দূর থেকে অনলাইনে চিকিৎসক একজন রোগীকে চিকিৎসা সেবা দিতে পারেন। এজন্য উচ্চগতির ইন্টারনেট সংযোগযুক্ত ভিডিও কনফারেন্সিং সিস্টেম ও আনুষঙ্গিক কিছু চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন। যেমন টেলি স্টেথোস্কোপ, টেলি অপথ্যালমোস্কোপ, টেলি স্পাইরোমিটার, টেলি থার্মোমিটার, টেলি ইসিজি, টেলি বিপি মেশিন এবং টেলি পালস অক্সিমিটার। এছাড়াও রয়েছে টেলি মাইক্রোস্কোপ, টেলি গ্লুকোমিটার, টেলি আল্ট্রাসাউন্ড সহ বিভিন্ন প্রকার আধুনিক টেলি গ্যাজেট ব্যবহার করা হয়। এগুলি ব্যবহার করে চিকিৎসকরা দূর থেকেও সঠিকভাবে রোগ নির্ণয় সহ যথাযথ চিকিৎসা সেবা দিতে সক্ষম। রোগীরা টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে মেডিসিন, হৃদরোগ, চর্ম, নাক কান গলা, গাইনি, চক্ষু প্রভৃতি বিষয়ে সেবা নিতে পারে। টেলিমেডিসিন বাংলাদেশে এখনও একটি নতুন ধারণা,
তবে উপজেলা বা জেলা সদরের সরকারি হাসপাতালগুলোতে যেভাবে এই সেবা সম্প্রসারিত হচ্ছে তাতে এটি অচিরেই চিকিৎসা সেবার একটি বড় মাধ্যম হিসেবে গড়ে উঠবে। এটি এমন একটি পদ্ধতি যা ব্যবহার করে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ থেকে স্বাস্থ্যসেবা তথা দ্বিতীয় মতামত গ্রহণ করা সম্ভব। বর্তমানে স্বাস্থ্যবিজ্ঞানের দ্রুত উন্নতির সাথে সাথে এখানে নিত্য নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। বাংলাদেশের গ্রাম ও উপজেলা পর্যায়ে যেখানে চিকিৎসা সেবা প্রাপ্তি অনেক কঠিন, সেখানে টেলিমেডিসিন পদ্ধতির ব্যবহার হতে পারে একটি যুগান্তকারী স্বাস্থ্যসেবার হাতিয়ার।